নমস্কার বন্ধুরা, রায়কিশোরী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ভাদ্র মাস আসেনি, কিন্তু বাজারে তাল চলে এসছে, তাই আমিও এখানে একটা বাজার থেকে বড় ধরনের তাল নিয়ে চলে এসেছি। এইবার আমি তালটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আপনারা তালটি কেনার সময় লক্ষ্য রাখবেন যেন এরকমই কালো তাল হয়। কালো তালের এই রেসিপিটা করলে এই রেসিপিটা খেতে খুব ভালো হয়। এইবার আমি তালের খোসাটিকে ভালো করে ছাড়িয়ে নেব। প্রথমে এই বোটাটাকে ছাড়িয়ে নেব, তারপরে এই খোসাগুলোকে একটু একটু করে ছাড়িয়ে নেব। দেখুন, এরকমভাবে একটু একটু করে সব ছালগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখুন, তালের খোসাগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবারে আটিগুলোকে আমি এই পাত্রের মধ্যে রেখে দেব। তালের আটিগুলো ভালোভাবে ঘষবার জন্য আমি এখানে বড় একটা থালা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এরকম সাইজের একটা ঝুড়ি। এটি করে আমি তালের আটিগুলো, আমাদের তালের আটিগুলো প্রায় ঘষা হয়ে গেছে। এবারে দেখে নেব কতটা আমাদের পাল্প হলো। দেখুন, ভালোই হয়েছে। এইবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। আমাদের সামনেই তো আসছে জন্মাষ্টমী, তাই গোপু সোনার এই রেসিপিটা খুবই পছন্দের। আজকে সেই রেসিপিটিরই ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করব। আমাদের অনেকটাই তালের পাল্প বেরিয়েছে। আজকের রেসিপি হলো তালের ফুলুরি। তালের ফুলুরি তৈরির জন্য আমি এখানে একটা বড় পাত্রে তালের পাল্পটাকে নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব 1 বাটি মতন সুজি। এটাও এটার সাথে আমি দিয়ে দিচ্ছি। আর নিয়ে নেব 1 বাটি মতন নারকেলের কোড়া। নারকেলটা আমি আগে থেকে কুড়িয়ে রেখেছি। আর নিয়ে নেব 1 বাটি মতন চিনি। ফুলুরিটাকে একটু মুচমুচে করার জন্য আমি এখানে ব্যবহার করছি আতপ চালের সামান্য পরিমাণ একটু গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এইবার এগুলোকে, সব উপকরণগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এইবার এগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম আটা বা ময়দা ব্যবহার করিনি। এইভাবে ভালো করে হাত দিয়ে আস্তে আস্তে সবগুলোকে মিশিয়ে মেখে নেব। এটিকে আমি ভালোভাবে হাত দিয়ে অনেকক্ষণ ধরে মেখে নেব। এই মিশ্রণটি এমনভাবে তৈরি করতে হবে যেন খুব শক্তও না হয়, আর খুব যেন নরমও না হয়। এইভাবে খানিকক্ষণ মেখে নিয়ে আমি এটিকে আধ ঘন্টা মতন চাপা ঢাকা দিয়ে দেব। ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটিকে একটা থালা চাপা ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব। আমাদের আধ ঘন্টা মতন হয়ে গেছে। আমরা এবারে এটাকে খুলে দেখব। দেখো কি সুন্দর মিশ্রণটি হয়েছে, না খুব শক্ত হয়েছে না খুব নরম হয়েছে। আর সুজিগুলো কি সুন্দর দেখো ফুলে ফুলে গিয়েছে।
এইবার এগুলোকে আমরা ভালো করে তেলে ভেজে নেব, এরকম গোল গোল করে। কড়াইয়ে আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। দেখুন, ভালো করে তেলটা গরম হলে আমরা সব ফুলুরিগুলোকে একে একে ভেজে নেব। তেলটি ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমরা ফুলুরিগুলো তেলের মধ্যে একে একে বলের মতন করে ছেড়ে দেব। একে একে ফুলুরিগুলোকে সব আমি ভেজে নেব। এইবার ফুলুরিগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, যা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। এরকমভাবেই একে একে বাকি সব ফুলুরিগুলোকে আমি ভেজে নেব। সামনেই আসছে জন্মাষ্টমী। তোমরা চাইলে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দেখুন, আমাদের তালের ফুলুরিগুলো সবগুলোই মোটামুটি ভাজা হয়ে গেছে। কি সুন্দর গোল হয়েছে, আর দেখুন কি সুন্দর মুচমুচে আর নরম তুলতুলে হয়েছে। দেখুন ভেতরটাও কি সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রাধে রাধে।